আরও একটি শখের জিনিস কিনে ফেললাম। দেখেন তো কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটি শুরু করছি আমার শখের একটি জিনিস দিয়ে। আমার রান্নার ভিডিও যেহেতু করি, তাই আসলে অনেক বেশি এগুলো হাঁড়ি পাতিলের প্রয়োজন পড়ে। যদিও আমার অনেকগুলো এরকম ননস্টিকি প্যান আছে, মার্বেল কোটেড প্যান আছে, তারপরেও না এটা দেখে না লোভ সামলাতে পারিনি। যেদিন ফ্রিজটা নিলাম ওই দিনই এটা নিয়ে নিয়েছি। এটা অবশ্য আমার হাজবেন্ডই আমাকে অফার করেছিল যে দেখো তো এটা কেমন। আমি বললাম যে আসলে তো অনেক সুন্দর। পরে আমি বললাম কিনে দিবা? সে বললো যে হ্যাঁ কিনে দিবে। তো যাই হোক, এরকম করে যদি হাজব্যান্ডরা গিফট দিতে থাকে তাহলে তো আসলে মানে বলার কিছু থাকে না। কার কার হাজব্যান্ড এরকম গিফট দেয় জানাতে পারেন কিন্তু। সাংসারিক জিনিস কিন্তু ছেলেরা খুব একটা কিনতে চায় না। তারপরেও দেখা গিয়েছে কি যে আমি আমার শখের জিনিসগুলো যদি বলি তাহলে আমার হাজব্যান্ড কিনে দেয়। তারও পছন্দ হয়ে গেলে সেই জিনিস সে রেখে আসে না। যাই হোক, এই প্যান্টটা কিন্তু দারুণ হয়েছে। কালারটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ব্লগগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করি আমার বেস্টটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবুও দেখা যায় যে অনেকেই হয়তো ভিডিওটা দেখেন না। ভিডিওটা দেখবেন, দেখলে আসলে ভালো লাগে। তো এইখানে একটি খাবার শেয়ার করছি আপনাদের সাথে। আগে একটা ভিডিও ছিল, যদিও এখন নেই, তো তারপরে শেয়ার করে দিলাম যাতে করে আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন। এটা হচ্ছে খুদের ভাত। খুদের ভাত বা বউখুদ যেটাই বলেন না কেন, এটা হচ্ছে চালের যে ছোট অংশটা থাকে, ভাঙা অংশটা, অনেকেই হয়তো চিনেন, ছোটোবেলায় হয়তো খেয়েছেন বা এখনও খান অনেকেই। তো এই খাবারটা না আমাদের খুব পছন্দ, আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই কিন্তু খুবই পছন্দের একটা খাবার। এই খাবারটা খেয়ে আমি হচ্ছে বাহিরে বের হয়েছিলাম। তো যাই হোক, কীভাবে রান্না করছি সেটাও বলে দিচ্ছি। এই খুদের ভাতে কিন্তু অনেক বেশি পরিমাণে পেঁয়াজটা দিতে হয় এবং কাঁচামরিচটাও বেশি দিতে হয়। তার কারণ হচ্ছে কাঁচামরিচের জালেই কিন্তু খুদের ভাতটা রান্না করা হয়। তারপরেও দেখা যায় কি যে আমি কাঁচামরিচটা দিই একটা যেন খাওয়া যায় এরকম পর্যায়ে, এবং একটু লাল মরিচের গুঁড়ো দিই, আমার কাছে ভালো লাগে। যদি আপনারা লাল মরিচের গুঁড়োটা না দিতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিবেন যাতে করে জালটা আপনার ভালো লাগে। আর হচ্ছে সব মশলাই কিন্তু এখানে দিতে হবে খুবই অল্প পরিমাণে। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ মানে মশলাটা ব্যবহার করছি। খুবই সামান্য পরিমাণে মশলা ব্যবহার করতে হয়। এখানে ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর হচ্ছে জিরা গুঁড়ো ব্যবহার করব। তারপর মরিচ গুঁড়ো খুবই সামান্য পরিমাণে, এবং হচ্ছে হলুদ গুঁড়ো খুবই সামান্য পরিমাণে জাস্ট একটা কালার আনার জন্য, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো খুবই সামান্য পরিমাণে দিতে হবে। আমার আসলে ওই সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আনফর্চুনেটলি ওই ক্লিপটা আসলে আমি আপনাদের পরিমাণ মতো দেখাতে পারিনি। খুবই সামান্য পরিমাণে দিতে হবে। খিচুড়িতে যে পরিমাণ দেন তার থেকে কম দিতে হবে, কারণ খুদের ভাতে মশলাটা পরিমাণটা খুবই কম থাকে। আর আমার মশলার থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে মানে অনেক কম পরিমাণে কিন্তু দিয়েছি। তেলের পরিমাণটা বেশি দিয়েছি কিন্তু হচ্ছে মশলার পরিমাণটা কম আছে। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর খুদের যে চালটা থাকে এই চালটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, তা না হলে কিন্তু ধরেন আপনি যখন চালটা শুকায়, ধানটা যখন শুকায় তখন কিন্তু পাথর থাকতে পারে। সেটা হয়তো মাটিতেও শুকাতে পারে অথবা বাড়ির ছাদে শুকাতে পারে। ছাদেও কিন্তু ছোট ছোট পাথর থাকে, সেগুলো কিন্তু অনেক সময় কামড়ে লাগে। সেই জন্য কিন্তু দেখা যায় কি যে যখন চালটা পরিষ্কার করবেন ভালোভাবে পরিষ্কার করে শেষের অংশটা দিবেন না, শেষের অংশটা ফেলে দিবেন। কারণ কি খাওয়ার সময় যদি শান্তিতে না খেতে পারেন তাহলে তো আসলে লাভ নেই। তো যাই হোক, আমার এই সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, একটু ক্লিপটা অন্যরকম এসছে। চালটাকে যত বেশি সময় ভাজবেন তত বেশি কিন্তু ঝরঝরে হবে। আমি খিচুড়ি, পোলাও অথবা যে কোনো কিছুই বলেন না কেন সব কিছুতেই কিন্তু আসলে বেশিক্ষণ সময় নিয়ে চালটা ভাজবেন, তাহলে দেখবেন কি খুদের ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। 8 থেকে 10 মিনিটের মতো ভাজবেন, কারণ খিচুড়ি নরম হয়ে গেলেও খাওয়া যায়, কিন্তু খুদের ভাত নরম হয়ে গেলে এটা ভালো লাগবে না। খুদের ভাতের নিয়ম হচ্ছে ঝরঝরে থাকবে এবং তলানিতে একটা প্রলেপ পড়বে যেটা মুচমুচ করবে, খেতে ভালো লাগবে। সেটা হচ্ছে খুদের ভাত রান্না করার পারফেক্ট সিস্টেম। তো সেই জন্য কিন্তু চালটাকে বেশি সময় ভেজে নিতে হবে। আমি কিন্তু ঘিটা পরবর্তীতে ব্যবহার করি লাস্টের দিকে, সেই জন্য কিন্তু ঘিটা আগে দিইনি। আপনারা যারা ঘিটা আগে দেন, তেলের সাথে মিক্স করে দিয়ে ফেলেন, তারা কিন্তু আগেই দিয়ে নেবেন। কারণ আমার কাছে মনে হয় কি লাস্টে দিলে খুব সুন্দর অ্যারোমাটা ছড়ায়, খাওয়ার সময় ভালো ফ্লেভার পাওয়া যায়। সেজন্য আসলে ঘিটা আমি পরবর্তীতে ব্যবহার করি, যাতে করে আমার কাছে বেশি ফ্লেভারফুল মনে হয়। যারা হেলথ ইস্যু আছে যাদের, তারা কিন্তু
স্কিপ করবেন এই ঘিটা আসলে অ্যাভয়েড করাই ভালো। যাদের স্বাস্থ্যের সমস্যা আছে, প্রেশারের প্রবলেম থাকে তাদের জন্য বলে দেওয়া। তো খুদের ভাতটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এটা কিন্তু দমে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না ঝরঝরে হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু দমে রেখে দিতে হবে। এর মাঝখানে একটু খুলে উল্টাপাল্টে দিতে হবে, তা না হলে তলানিতে বেশি পুড়ে গেলে আপনার খেতে ভালো লাগবে না। এটা মুচমুচে হলে ভালো লাগবে। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে তলানির যে অংশটা। তো আমি এটা সার্ভ করেছিলাম হচ্ছে ডিম ভাজির সাথে। আর গত যে পর্বে আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটাতে ছিল হচ্ছে শুটকি ভর্তার সাথে। তো ওই ভিডিওটা আনফরচুনেটলি এখন আমার নাই, বলেই দিলাম। তারপরেও এখন আবার পরবর্তীতে শেয়ার করলাম। শুটকি ভর্তার যদি রেসিপি আপনাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই শেয়ার করে দিব। আর হচ্ছে আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।